অনেক দিন পর মামার বাড়ি গেলাম। তো হ্যালো গাইস, আমি নিশা। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আর আমার দিদি যাচ্ছিলাম হচ্ছে মামার বাড়ি। তো অনেক দিন পর যাচ্ছিলাম, সত্যি ভালোও লাগছিল। তো আমার যাওয়ার সময় দেখো ওয়েদারটা সত্যি বলতে প্রচুর খারাপ ছিল, তাও আমরা বেরিয়েছিলাম। আমি জানি না কেন আমি আর আমার দিদি যখনই মামার বাড়ি যাই তখনই বৃষ্টি হয়। হয় যাওয়ার সময় হবে, না হয় আসার সময় হবে। বৃষ্টি হতেই হবে। আমি ভয় পাচ্ছিলাম খালি যে বৃষ্টি না হয়। বৃষ্টি ঠিক পরে হয়েই ছিল। তো সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা এখন মামার বাড়ি। তো মামার বাড়ি গিয়ে দেখি দিদা এখন কাঁথা সেলাই করছে। তারপর দেখলাম আমার ছোটো বোনটা ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে। দিয়ে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দেখি এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো বৃষ্টি তখনই নামবে। আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে। ও খুব দুষ্টু, একটা জায়গায় চুপ করে বসে না। এখানে আমার বোন সাইকেল চালিয়ে দেখো কত খুশি হচ্ছিল, মজা পাচ্ছিল। তো এখানে আমি খালি ওয়েদারটারই ভিডিও করছিলাম যে আমার এতটা ভালো লাগছিল। তারপর এখানে সবাই মিলে বসে বসে আমি আর গল্প করছিলাম আমরা। তো এটা হচ্ছে আমার দাদার মেয়ে, নিজের নাম বলছে আমাকে। তারপর এটা হচ্ছে আমার ছোটো মামার বড় মেয়ে, মানে তাতুর দিদি। তারপর মামি করেছিল চা নিমকি দিয়ে খেয়েছিলাম। খেয়ে তারপর দিদির ওপরের ঘরে গেছিলাম। তো ওখান থেকে সত্যি বলতে ভিউটা এত সুন্দর লাগছিল, তার মধ্যে চলে এসেছিলো বৃষ্টি। তো ওখানে বৃষ্টি হলে কারেন্ট যাওয়া তো অবশ্যই যায় কারেন্ট। তো এখানে কারেন্ট চলে গেছিলো। তারপর মামি চাউমিনও করেছিল, খেয়েছি, ওটা ভিডিও আমি নিতে ভুলে গেছি। তো এখানে আমাদের একটা ট্রেন মিস হয়ে গেছিলো। তারপর আমরা ট্রেন দেখছিলাম, বসেছিলাম প্ল্যাটফর্মে। তারপর ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি এলাম। এই বাচ্চাটার সাথে আমাদের ওখানেই দেখা হয়েছিল। এই কুকুরটা সত্যি বলতে খুব ভালো, আর আমাদের কাছে আদর খেতে এসেছিলো। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থেকো। এটা কে? তুমি এটা তাতু? এটা কি তাতু? তোমার মা কোথায়? তোমার মা কোথায় গো? তোমার